আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী যারা এইচএসসির ভিডিওর জন্য অধীর আগ্রহে থাকেন তাদের জন্য আজকে আগ্রহের অবসান ঘটালাম। তো আমরা এখন অনুশীলনী অর্থাৎ প্রথম পত্রের অনুশীলনী ৮-এর ম্যাথগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ। তো ৮-এর আমরা ইনিশিয়ালি শুরু করবো আজ থেকে এবং এটা সিকোয়েন্সিয়ালি কয়েকটা ভিডিও করে আমরা এটা শেষ করে দেবো, কারণ এখানে তো বেশি ম্যাথ নেই। যারা আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি একটাই কথা থাকবে যে সাবস্ক্রাইব করে থাকবেন, যাতে করে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান। তো ১-এর ১ নাম্বারটা আমরা দেখবো এবার। তো এখানে বলা আছে, দেখুন এর মানটা দেওয়া আছে এখানে, আমাদের এ বি সি দেওয়া আছে এখানে, এবং বির মানটা দেওয়া আছে এখানে ১ ২ ৩ দেওয়া আছে এখানে। বলছে সেটে বর্ণিত অন্বয়গুলোর কোনটি ফাংশন হবে এবং কোনটি ফাংশন নয় কারণ সহ উল্লেখ করতে বলছে, ব্যাখ্যা। ওকে, আচ্ছা। তো প্রথমত আমাদের এখানে এই অন্বয় থেকে কিভাবে আমরা ফাংশনে যেতে পারি এটা আমরা এখানে প্রথমত শিখবো, যে আমাদের অন্বয় থেকে ফাংশন। যারা বইয়ের বেসিক ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই এগুলো পারবেন। তারপর একটু বলতেছি যারা দেখেননি, অন্বয় থেকে ফাংশন, অন্বয় থেকে ফাংশন। ওকে, তো আমরা প্রথমত ডোমেন এবং রেঞ্জ একটু বুঝি। ধরুন আপনার একটা রিলেশন দিলাম, আমি এখানে রিলেশনটা ইচ্ছা মতো দিয়ে দিলাম, এখানে একটা রিলেশন দিলাম। তো এরকম একটা রিলেশন আছে, মনে করুন 1,1 আছে এখানে, এবং আপনার এখানে 1,2,4 দিলাম এখানে, এবং আরেকটা আমি রিলেশন দিলাম এখানে 3,9 দিলাম এখানে, স্কোয়ার করে দিচ্ছি এখানে। তো এখানে আমাদের ডোমেইন কত বলুন তো? এখানে ডোমেইন, আমরা ডোমেইন বলতে আমরা বলছিলাম এখানে যে প্রথম এলিমেন্টটা এখানে, তো প্রথম এলিমেন্ট কত আছে বলুন তো? এখানে এখানে 1, এখানে 2, এখানে 3, তার মানে 1 2 এবং 3 হচ্ছে আমাদের ডোমেইন। ওকে, আর যদি আপনি এখানে রেঞ্জ বের করেন, এখানে রেঞ্জ কত হবে আপনার? এখানে এই রেঞ্জ কিন্তু আপনার সেকেন্ড এলিমেন্টটা 1, তারপর এখানে 4 এবং হচ্ছে 9, এগুলো হচ্ছে রেঞ্জ এখানে। আর একটা পড়ছিলাম কোডোমেইন এখানে। ওকে, কোডোমেইন, কোডোমেইন কত হবে এখানে বলুন তো? কোডোমেইন হবে আপনার এখানে যে আপনার এখানে বি সেটটা, এখানে আপনি যেখান থেকে দুটো সেট করেন এখানে, তাহলে এ সেটটা এরকম পাবেন না আপনি, যে হচ্ছে আপনার 1, তারপরে 2 এবং 3 পাবেন এখানে, এবং আপনি যে বি যে সেটটা পাবেন এখানে, বি সেটটা পাবেন হচ্ছে আপনার এখানে 1 4 এবং 9। তো বি সেট কিন্তু আমাদের এখানে হচ্ছে কি আপনার ডোমেইন এখানে হবে, তার মানে এখানে হচ্ছে 1 4 এবং 9 এখানে হবে। এখন আপনার মনে একটা কোশ্চেন হচ্ছে যে ভাইয়া আমাদের এখানে ডোমেইন এবং কোডোমেইন তো আমাদের একই হচ্ছে। অ্যাকচুয়ালি এই কথা যদি বলেন, এই কনসেপ্টটা পূর্ণাঙ্গ কিন্তু আমাদের এখানে ভুল। অ্যাকচুয়ালি ডোমেইন হচ্ছে আমাদের এখানে, ডোমেইন কেন আমি বললাম, রেঞ্জ আর কি। রেঞ্জ হচ্ছে এবং কোডোমেইন কি আমরা পুরোপুরি সেম মনে হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের সেম হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেম না। এখানে দেখুন সকল কোডোমেইনই কিন্তু আমাদের রেঞ্জ না, কিন্তু সকল রেঞ্জে আমাদের কি কোডোমেইন এখানে, কারণ সকল রেঞ্জ কোডোমেইনের মধ্যে থাকবে এখানে। ওকে, কারণ কোডোমেইনটা হচ্ছে আমাদের বি সেট, কাইন্ড অফ হচ্ছে বি সেট এখানে। এখন এটা এই জন্য বলা যায় এখানে রেঞ্জ উপসেট কি বলতে, এখানে আমাদের এখানে এই কোডোমেইন এখানে সিডি এখানে বলতে পারেন কোডোমেইন, এটা আপনি এখানে এভাবে বলতে পারেন এখানে। তো ডোমেইন রেঞ্জের আমাদের হিস্টোরিগুলো আমাদের গেল এখানে। এটা কেন আসলে হবে না এটা একটু বলি। সাপোজ আপনি এখানে একটা নিয়েছেন, এখানে একটা 8 নিয়েছেন, এখানে এখানে একটা মনে করুন 8 নিয়েছেন বা 2 নিয়েছেন, এখানে এটা 1 2 নিয়েছেন একটা। ওকে, তো তখন আপনার এখানে এই 2টা এখানে থাকার কারণে, বা আপনি এখানে আরেকটা এখানে 1 নিয়েছেন, বা আপনি এখানে একই মান আপনি নিয়েছেন মনে করুন দুটো এখানে, তো এক আরেকটা নিয়েছেন 1। তো আপনার কিন্তু কোডোমেইন কত এখানে বলুন তো? এখানে আপনার কোডোমেইন হচ্ছে এইটা, এখানে আবার একটা 1 হবে এখানে বসবে। ওকে, কিন্তু ডোমেইনের ক্ষেত্রে কিন্তু আমাদের রেঞ্জের ক্ষেত্রে কি হচ্ছে বলুন তো? আমাদের এখানে একই মান বারবার রিপিট হবে না, তার মানে একটা মান শুধু এট এ টাইমে একবারে হবে এখানে। তার মানে আপনি কিন্তু একবার এখানে এই 1 এর সাথে অন্য একটা মানের সাথে ভ্যালিডেশন করবেন এখানে। ওকে, তো এই জন্য আমাদের এখানে রেঞ্জ, মানে রেঞ্জ আমাদের এখানে সকল কোডোমেইনই কিন্তু আমরা রেঞ্জ বলবো, কিন্তু সকল রেঞ্জকে আমরা কি বলবো না? কোডোমেইন বলবো না, কারণ মানের ভেরিয়েশনের কারণে আমাদের কিন্তু এই কোডোমেইনের মানটা চেঞ্জ হয়, কিন্তু রেঞ্জটা কি হবে এখানে? একই মান যদি বারবার থাকে সেই মানটা জাস্ট একবার আমরা এখানে ইউনিকলি নেব এখানে। ওকে, কি নেব? একবার শুধু নেব এখানে। আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি যে আমি সেটটা এরকম বলতাম, এখানে মনে করুন 1 কমা, এখানে আমি আগের মতো দিয়ে এখানে 1,1 দিলাম এখানে, আবার এখানে মনে করুন আমি 2,1 দিলাম এখানে, এবং আমি একটা দিলাম হচ্ছে 2,4 দিলাম এখানে, আর একটা দিলাম করুন এখানে 3,9 দিলাম। তো এই ক্ষেত্রে আপনি যে ডোমেইন বের করেন, এখানে ডোমেইন কত হবে এখানে আপনার 1 2, এই 2 কিন্তু আমাদের দুইবার আসছে না এখানে, তো আমাদের এখানে দুইবার নেওয়া যাবে না এখানে। বা আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, এখানে এইটাকে আপনি হ্যাঁ 3 1 দিতে পারেন এখানে, 3 1 দিলেন এখানে, তার মানে প্রথমত আমরা এখানে 1 প্রথম এলিমেন্ট গুলো 1 2 3 এবং হচ্ছে 3, তাহলে এখানে একটা 3 নেব এখানে জাস্ট। আর আমি যেখানে রেঞ্জ নেই, এখানে রেঞ্জ, রেঞ্জ আমাদের কত হবে এখানে? এই যে প্রথম এলিমেন্ট হচ্ছে 1 1 এখানে, তো 1 আমাদের কয়বার আছে? 3বার আছে না এখানে 1, তার মানে একটা 1 নেব এখানে, আর আমাদের 9 একটা নেব এখানে। ক্লিয়ার? আর যদি আপনি কোডোমেইন নেন, এখানে কোডোমেইন বলতে আমরা এখানে যেটা বুঝবো সেটা হচ্ছে আপনার এখানে বি সেটটা পুরোটাই, তার মানে এখানে 1
এক এক আর হচ্ছে 9 এখানে, এটা হচ্ছে আমাদের কোডোমিন। তাহলে দেখুন তো আমাদের এই রেঞ্জ আর কোডোমিন কি আমাদের সমান হলো? না কিন্তু এখানে। তো এই জন্য রেঞ্জ এবং কোডোমিনকে আমরা কখনো সমান বলতে পারবো না এখানে। ওকে, তো আমাদের এখন বুঝবো যে আমাদের কিভাবে অন্যয় থেকে আমরা এখানে রিলেশন করতে পারবো, বা মানে অন্যয় থেকে ফাংশন আমরা কিভাবে বের করতে পারি। অন্যয় মানে রিলেশন, রিলেশন টু ফাংশন, মানে আমরা কোন রিলেশনগুলোকে আমরা এখানে ফাংশন বলবো এবং কোন রিলেশনগুলোকে আমরা ফাংশন বলবো না। এই কনসেপ্টটা যদি আজই বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি আজীবন মুখস্থ করে কিন্তু এই রিলেশন থেকে ফাংশন কখনো বের করতে পারবেন না। এর জন্য আমি এখানে দুটো রুলস দেবো আপনাকে, দুটো রুলস মুখস্থ করতে বলবো এখানে, যে একটি এক্স এর অধীনে অধীনে একাধিক ওয়াই থাকে না এখানে। ওকে, একাধিক ওয়াই থাকে না, এটা একটা আমাদের রুলস। আর 2 নম্বর হচ্ছে আপনার এখানে বলছে এখানে যে এক্স ফাঁকা থাকবে না এখানে, এক্স ফাঁকা থাকবে না, এক্স ফাঁকা থাকবে না। ওকে, থাকবে না। এই দুটো রুলস যদি আপনি এখানে ফলো করতে পারেন তো আমি বিলিভ করাবো আপনাকে যে আপনি সব ধরনের অন্যায় এবং রিলেশন বের করতে পারবেন। সে আমাদের একটা, আমি এখানে রিলেশন দিচ্ছি, এখানে ধরুন আমাদের এখানে একটা এ সেট আছে, এখানে এ সেটটা হচ্ছে এরকম। আমি প্রথমত এখান থেকে দিই, ধরুন আমাদের বললাম যে এখানে আপনার 1 2 3 দিলাম এখানে। আর একটা আমি বি সেট দিলাম এখানে, একটা মনে করুন এখানে দিলাম হচ্ছে আপনার এখানে 4 5 এবং 6 দিলাম। এবং আমি রিলেশনটা এভাবে দিলাম এখানে যে 2 এর সাথে 3। এখানে বলা ছিল দেখুন আমাদের কি বলছে এখানে, যে একটি এক্স এর অধীনে একাধিক ওয়াই থাকবে। তাহলে একটা এক্স মানে এটা কিন্তু এক্স এলিমেন্ট এখানে, এবং এটা হচ্ছে ওয়াই এলিমেন্ট। তাহলে এট এ টাইমে একটা এক্স এর জন্য, ওয়ান এর জন্য কি আছে এখানে, 4 আছে এখানে। একটা এক্স এর জন্য একটাই কিন্তু ওয়াই আছে এখানে। ওকে, তো একটা এক্স এর জন্য কি আছে এখানে, একটা ওয়াই কিন্তু আছে এখানে। কিন্তু বলা হয়েছে আপনি যে এরকম ভাবে দেন, যে আপনি একটা সেট দিলেন এ, একটা দিলেন হচ্ছে বি দিলেন এখানে। তো এরকম ভাবে আপনি যদি দেন এখানে, মনে করুন 1 2 3 4 দিলেন এখানে। আর মনে করুন আমি এখানে দিলাম যে 3 4 5 দিলাম এখানে মনে করুন। ওকে, তো এখন একটি এক্স এর অধীনে যদি আমি একাধিক ওয়াই যদি না যদি দিই এখানে, একটি এক্স এর অধীনে আমি যদি একাধিক ওয়াই না, তাহলে আমি বললাম যে এখানে এটার অধীনে এটা আছে, মনে করুন এটাও আছে এখানে। আর এর সাথে মনে করুন আমাদের এখানে এরকম আমি দিলাম এখানে, এটা আছে এখানে, এটা আছে এখানে, আবার এটাও আছে মনে করুন। তো এখানে নিচের যে অংশটা আছে দেখুন, আমাদের একটা ওয়াই এর অধীনে কিন্তু আমাদের একাধিক এক্স আছে, এটা কোনো সমস্যা না। কিন্তু এই একটা এক্স এর অধীনে এখানে একাধিক ওয়াই আছে এখানে, তার মানে এটা কিন্তু ভ্যালিডেশন হবে না এখানে। তার মানে দেখুন এটা এক্স এলিমেন্ট, এটা হচ্ছে ওয়াই এলিমেন্ট, তার মানে একটা এক্স এর অধীনে আমাদের দুটো ওয়াই আছে এখানে। কিন্তু নিচেরটা কিন্তু রাইটই নেই, কিন্তু যে কোনো একটা রং হলে তো আমাদেরকে নেওয়া যাবে না। তার মানে দেখুন এইটা আমাদের হচ্ছে না, এটা আমাদের ফাংশন নট ফাংশন এখানে। ওকে, নট ফাংশন, নট ফাংশন। তো আপনি এটাকে এভাবে, আমি জাস্ট ডোন্ট মাইন্ড, কোনোভাবে নেবেন, নেগেটিভ ভাবে নেবেন না। আমি যেখানে বলি, ধরুন আমাদের এখানে এটা রহিম নামে একজন লোক দিলাম, তারপরে করিম নামে একজন লোক দিলাম, এবং হচ্ছে আমাদের এখানে টুটুল নামে একজন লোক দিলাম। ওকে, তো এখানে এটা হচ্ছে লোক আর কি, নাম আর কি। তো রহিমের বাবাকে বললাম এখানে রহিম ড্যাশ বললাম, করিমের বাবাকে আমি বললাম যে করিম ড্যাশ, এবং টিটুলের বাবাকে বললাম টুটুল ড্যাশ বললাম এখানে। ওকে, তো ধরুন আমাদের প্রত্যেক বাবার একটা করে সন্তান আছে, এটাকে আমি এখানে এক্স বললাম, এটাকে আমি ওয়াই বললাম। প্রত্যেক বাবার কাছে একটা করে সন্তান। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বিষয় এখানে লক্ষণীয়, তার মানে এই রহিমের বাবার থেকে রহিম আসছে এখানে, এবং এই করিমের বাবার থেকে কিন্তু কি আসছে বলুন তো, এখানে করিম আসছে, এবং কি টুটুলের বাবা থেকে কি আসছে, টুটুল আসছে এখানে, তাই কি না? আচ্ছা, তাহলে এটা একটা আমাদের ফাংশন হচ্ছে, এটা একটা আমাদের কি ফাংশন হচ্ছে এখানে, ফাংশন আমাদের হচ্ছে কিন্তু এখানে। কিন্তু যদি ব্যাপারটা যদি আপনি অন্যভাবে ঘুরে আনেন এখানে, ধরুন আমি বললাম যে এখানে এটা আমাদের এখানে রহিমে দিলাম এখানে, এটা করিমে দিলাম এখানে, এখানে টুটুল দিলাম এখানে, এবং এখানে রহিমের বাবা, এটা করিমের বাবা, এবং আবার টুটুলের বাবা দিলাম এখানে। ওকে, তো জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি, ডোন্ট মাইন্ড। তো বললাম আমি এখানে যে রহিমের বাবার থেকে আমাদের রহিম আসলো, এবং রহিমের বাবা থেকে করিম আসলো এখানে। তো এই ব্যাপারটা একটু সম্পর্কটা কেমন হয়ে গেল না, আমরা অনেকে ভাবে নেগেটিভ ভাবে দেখবো আর কি বিষয়টা। তার মানে এটা আমাদের কিন্তু এখানে এটা কখনো পসিবল কি না, পসিবল অনেক ক্ষেত্রে যখন আমাদের নেগেটিভ ভাবে আমরা দেখবো আর কি। তার মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এটাই আর কি, যে আমাদের যদি কখনো এরকম হয় যে আমাদের একজন বাবার থেকে মানে ভেরিয়েশন, আলাদা ভেরিয়েশনে কোনো সন্তান আসে, তখন এটা আমাদের কি হবে এখানে, নট ফাংশন হবে। এটা কি হবে এখানে, নট ফাংশন। ওকে, বা আপনি এখানে লিচুর ভেরিয়েশন বলতে পারেন। ধরুন আমি এখানে এটা লিচুর কথাই বললাম, লিচুর 3টা প্রকারভেদ আছে এখানে, এবং লিচুর 3টে গাছ আছে এখানে। তো এই একটা লিচুর গাছ থেকে, এই ধরনের গাছ থেকে তো 2টা লিচু আসতে পারে না, 2টা প্রকারভেদ আসতে পারে না, তাই না? তাই কিনা? তাহলে আমাদের এটা হচ্ছে, যখন আমাদের একটা লিচুর গাছ থেকে একাধিক কিছু আসবে, তখন এটাকে আমরা বলবো কি এখানে, নট ফাংশন বলবো এখানে। আর ফাংশন হতে গেলে কি হবে এখানে, কিন্তু এরকম হতে পারে কিন্তু, যে আমাদের একটা গাছ থেকে কিন্তু একাধিক লিচু হতে পারে এখানে, তাই না? কিন্তু একাধিক গাছ থেকে 2টা গাছ মিলে কিন্তু আমাদের কখনো একটা লিচু হবে না এখানে। তো এই হচ্ছে বিষয় এখানে। বা আপনাকে একটা তো আমি বিষয় বললামই না, মানে সেটা হচ্ছে একটু মিসিং হয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে এটা তো চিত্রটা এরকম হবে না, এটা আমাদের এরকম হবে আর কি, তাই কিনা?
মানে আমার কথা একটু ভালো করে বোঝা লাগবে এখানে। আমাদের এখানে ফাংশন কখন হবে না, দেখুন আমাদের এই যে এই করিমের বাবা এবং রহিমের বাবা দুইজন মিলে কি করছে এখানে, রহিম আছে দুইজন থেকে। এটা কি কখনো সম্ভব? এটা কিন্তু সম্ভব না। ওকে, তো এটা যে সম্ভব না, এটা সম্ভব না মানে এটা ফাংশন হওয়া সম্ভব না। কারণ এই রিলেশন থেকে আমরা কি করতে পারবো না, কোনো ফাংশন আমরা তৈরি করতে পারবো না এখানে। তাহলে ফাংশনাল যে আমাদের এখানে অন্যয় যেগুলো আছে এখানে এবং যেগুলো নন ফাংশনাল অন্যয় এখানে, এগুলো আমরা কিভাবে ডিফাইন করবো এখানে? প্রথমত দেখবো যে আমরা এখানে ক্লাসিফিকেশন করবো। এখানে কি করবো? ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশন করে দেখবো যে আমাদের অ্যাকচুয়ালি কোনো ওয়াই থেকে মানে একটা এক্স এর সাথে একাধিক ওয়াই যুক্ত হয়েছে কিনা, একটা এক্স এর সাথে কি একাধিক ওয়াই যুক্ত হয়েছে কিনা এটা আমরা দেখবো এখানে। এবং আমাদের কোনো এরকম কোনো কিছু থাকা যাবে না যে এক্স এর কোনো মান ফাঁকা জায়গা থাকা যাবে না। আর প্রথমটাকে আমরা এক্স বলবো, পরটাকে ওয়াই বলবো এখানে। আশা করি আমরা এখানে ফাংশন বুঝছি এখানে। তার মানে দেখবো যে একাধিক ওয়াই এর মান এক্স এর সাথে যুক্ত আছে কিনা, মানে একটা এক্স এর সাথে একাধিক ওয়াই যুক্ত আছে কিনা এটা আমরা দেখবো। যদি কখনো আমাদের একটা এক্স এর সাথে একাধিক ওয়াই যুক্ত থাকে বা একের অধিক ওয়াই যদি যুক্ত থাকে, এটাকে আমরা ফাংশন বলবো না। আর আমাদের এক্স এর মান কখনো যদি ফাঁকা থাকে, সে ফর এক্সাম্পল আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আমি বললাম যে এখানে পি কিউ আর বললাম এখানে এবং এক্স ওয়াই বললাম এখানে। ওকে, তো এটা আমি এখানে দুটা এখানে সেট দিলাম এখানে, একটা আমাদের এখানে এ সেট, একটা আমাদের এখানে বি সেট একটা এখানে। তো বললাম আমাদের পি এর সাথে কিউ এর সম্পর্ক, কিউ এর সাথে পি এর সাথে এক্স এর এবং কিউ এর সাথে ওয়াই এর, কিন্তু আমাদের আটটা এখানে ফাঁকা আছে। এটা আমাদের ফাংশন হবে না কেন বলুন তো? আমাদের এক্স এর মান ফাঁকা আছে, তাহলে এটাকে আমাদের এক্স বলা হয়, এখানে ওয়াই বলা হয় এখানে। তো এক্স এর মান যদি কখনো ফাঁকা থাকে তাহলে এটাকে আমরা কি করবো না, ফাংশন বলবো না এখানে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে। তো এরপরে আমরা এখানে একটু দেখবো যে এই এই ম্যাথগুলো দেখবো এখানে, যে আমাদের এখানে এই যে ম্যাথগুলো আছে কি। তো আমাদের প্রথমত এ এবং বি দেওয়া আছে, তাই না? আমি তাই প্রথম বুঝাই এখানে আপনার এ এর মানটা দেওয়া আছে এখানে। এর মান দেওয়া আছে কত এখানে? এ বি সি ডি দেওয়া আছে। তো আমি এখানে এটাকে এভাবে বক্স আকারে লিখি আগে আপাতত। এ স্মল এখানে, তাই না? তো আমাদের এখানে কি হবে এখানে, এটা আমাদের এ বি সি আর ডি এখানে আছে। ওকে, আর এটা আমাদের এখানে 1 2 3 এখানে বি সেটটা দেওয়া আছে কি, এখানে বি সেটটা দেওয়া আছে এখানে 1 2 3 দেওয়া আছে এখানে, 1 2 3 দেওয়া আছে এখানে। ওকে, এটা আমাদের সেট দেওয়া আছে। তো এফ যেটা আমাদের দেওয়া আছে এখানে, যে ফাংশনটা দেওয়া আছে এখানে, তো মনে করুন আমাদের এখানে কি আছে, এর সাথে 1 আছে। আমি এখানে এফ ফাংশনটা নিয়ে আলোচনা করতেছি, এফ ফাংশনটা নিয়ে। তো এই এর সাথে আমাদের 1 আছে, তার মানে এর সাথে যুক্ত আছে এখানে। আচ্ছা, তারপর আপনার এখানে বির সাথে 2 আছে এখানে, তো বির সাথে আমরা 2 দিয়ে দিই এখানে, ভালো কথা। আবার এখানে আমাদের এখানে সির সাথে কি আছে, ডির সাথে কি আছে এখানে, 3 আছে। ডির সাথে আমি 3 দিয়ে দিলাম। ওকে, আর আরেকটা দেওয়া আছে এখানে আপনার, যে সির সাথে 1 আছে এখানে, সির সাথে 1, এই সির সাথে 1 এটা আছে এখানে। দেখুন আমাদের এখানে কিন্তু এই বিটাকে ওয়াই, মানে এটাকে এক্স বলা হয়, এটাকে ওয়াই বলা হয় এখানে। তো আমাদের একটা এক্স এর সাথে কিন্তু একাধিক ওয়াই যুক্ত নেই, কিন্তু একটা ওয়াই এর সাথে কি একাধিক এক্স যুক্ত আছে, তার মানে এটা একটা আমাদের ফাংশন। কি এটা একটা আমাদের ফাংশন। ওকে, তো আপনি যদি ব্যাখ্যাটা একটু নেন, আমাদের এখানে ব্যাখ্যাটা এভাবে আপনি নিতে পারেন এখানে। এটা সুন্দরভাবে একটু গুছায় লিখতে পারেন, লিখবেন আগে ব্যাখ্যাগুলো। এখন কথা হচ্ছে ব্যাখ্যাগুলো কেমন লিখবেন এখানে। লিখবেন এখানে, আমি প্রথমত অ্যান্সারটা দিচ্ছি এখানে, যে আপনার একের আই নাম্বারটা এখানে। হুম, তো এখানে কি বলা আছে এখানে, যে এফ মানে এফ সাজ ড্যাট, এখানে আমাদের এফ সাজ ড্যাট একটা ফাংশন এখানে, এফ সাজ ড্যাট একটি ফাংশন এখানে। ওকে, একটি ফাংশন। তো কেন ফাংশন হচ্ছে আমাদের এখানে একটু মানে ব্যাখ্যা করতে হবে এখানে। কারণ লিখবেন, যে কারণ, কি কারণ এখানে। তো এফ সেটের মানে একই ভাষা সব জায়গাতে লিখবেন, জাস্ট যেগুলো ফাংশন হবে সবগুলোতে একই জিনিস লিখবেন এখানে। ওকে, তো এই জন্য আমি এখানে একটা লিখে দিচ্ছি, বাকিগুলো আপনি লিখে নেবেন এখানে। এক্স সেটের অন্তর্গত অন্তর্গত ক্রোমোজোম গুলোতে, এখানে লিখবেন যে ক্রোমোজোম গুলোতে, ক্রোমোজোম গুলোতে গুলোতে এ সেটের প্রত্যেকটি উপাদানের ছবি, এ সেটের প্রতিটি উপাদানের ছবি, প্রতিটি উপাদানের ছবি ছবি বি সেটে বিদ্যমান এখানে, তাই না? বি সেটে বিদ্যমান। দেখুন আমাদের এ সেটের প্রত্যেকটা কিন্তু বিতে কিন্তু বিদ্যমান এখানে। আর হচ্ছে আমাদের এ সেটের একটি উপাদানের জন্য বি সেটের একটি উপাদান, মানে বি সেটে কিন্তু কেবল একটি উপাদানে কিন্তু এখানে আছে। এ সেটের আমাদের এখানে একটার জন্য এখানে আমাদের কি দেওয়া আছে বন্ধু, এখানে বি সেটের একটা এখানে, তাই না? তাই বলছে এখানে এ সেটের একটি উপাদানের জন্য বি সেটের একটি এবং কেবল একটি উপাদান আছে এখানে। ওকে, একটি এবং কেবল একটি উপাদান আছে এখানে, লিখবেন যেখানে এ সেটের প্রতিটি উপাদানের জন্য, এ সেটের
প্রতিটি উপাদানের জন্য বি সেটে একটি উপাদান বিদ্যমান। ওকে, উপাদান বিদ্যমান আর কি। ওকে, এতটুকু লিখলে আমাদের এখানে কিন্তু ব্যাখ্যাটা হয়ে যাবে এখানে। তো এরপরে আপনি যে পরের যে ফাংশনটা আছে এখানে, আমি একটু এটা ইরেজ করে দেই, কারণ এটা আমাদের আর লাগছে না এখানে। তো পরবর্তী আমাদের যে ফাংশনটা আছে, এই ফাংশনটা আমরা যদি একটু খেয়াল করি, দেখবেন যে আপনার এখানে এর জন্য আমাদের এখানে 1 আছে, এখানে এর জন্য 1, আমরা এর জন্য 1 নিলাম। তারপর হচ্ছে আপনার বির জন্য 3 আছে, এখানে বির জন্য 3। আচ্ছা, সি এর জন্য কত, ডি এর জন্য 2 আছে এখানে। ওকে, ডি এর জন্য 2 আছে এখানে, ডি এর জন্য 2 আছে এখানে। আচ্ছা, এখানে একটু খেয়াল করুন তো, আমাদের আমি বললাম না একটু ফাংশন হওয়ার জন্য কি হবে, এ সেটে কোনো উপাদান কিন্তু ফাঁকা থাকবে না এখানে। তার মানে এ সেটের প্রতিটি উপাদানের ছবি বি সেটে কিন্তু বিদ্যমান নেই এখানে, তাই না? তাই এটা আমাদের ফাংশন নয় এখানে। তো আপনি এখানে বলবেন যে পরের কোশ্চেনের অ্যান্সারটা আমি এখানে লিখতে পারি এখানে, যে আপনার জি, যেটা এখানে বলা আছে জি, কি বলবেন এখানে, এ বি অন্যয়টি, এখানে অন্যয়টি ফাংশন নয় এখানে। ওকে, ফাংশন নয় এখানে। কেন নয় আমরা এখানে লিখবো, এখানে যে ওই কথাটা লিখবো এখানে, যে আপনার এখানে জি সেটের অন্তর্গত ক্রোমোজোমগুলোর এ সেটের উপাদান বি সেটের মানে সিতে আমাদের কোনো ছবি নেই এখানে। ওকে, তো এতটুকু লিখলেই কিন্তু হবে এখানে। বা আপনি লিখবেন এখানে এ সেটের প্রত্যেক মানে সি এর কোনো কি নেই, ছবি নেই এখানে। এ সেটের লিখবেন যে, একটু আমি বলি একটু, লিখবেন যে এখানে এ সেটের উপাদান সি এর কোনো ছবি নেই এখানে। লিখবেন যে এ সেটের উপাদান সি এর কোনো ছবি নেই। লিখবেন এখানে এ সেটের উপাদান সি এর কোনো ছবি নেই এখানে। ওকে, ছবি নেই। এতটুকু বললেই কিন্তু আমাদের এখানে অ্যান্সার ডান। এরপরে আমরা যে পরেরটা যদি দেখি এখানে, এস নাম্বার, এস জন্য 1, এস জন্য 3 এবং বির জন্য 2। আমরা একটু জাস্ট দেখি একটু, হ্যাঁ একটু আমরা এখানে তুলে নেই। তো এখন এর জন্য হচ্ছে 1, এর জন্য হচ্ছে 1, তারপর হচ্ছে আমাদের বির জন্য 3, ডির জন্য বির জন্য এর জন্য 1, এর জন্য 3, এর জন্য 3 আছে এখানে, এর জন্য আমাদের 3 আছে এখানে। তারপরে আপনার এখানে বির জন্য 2 আছে এখানে, বির জন্য 2, বির জন্য 2 এখানে। হুম, তারপর আপনার এখানে সি এর জন্য 3 আছে এবং কি ডি এর জন্য 2 এখানে, সি এর জন্য 3, সি এর জন্য 3 এবং ডি এর জন্য 2 এখানে আছে। একটু ভালো করে দেখুন, মানে এখানে যে ঘটনাটা ঘটতেছে এখানে, মানে এটা আমাদের অবশ্যই ফাংশন হবে না এখানে। এটা আমাদের কি হবে না, ফাংশন হবে না এখানে। কেন ফাংশন হবে না একটু বলি। দেখুন তো, আমাদের এখানে এই যে ওয়াই এর একটি মানের জন্য কি আমাদের একাধিক উপাদান আছে কি, মানে একটা বাবা থেকে। হুম, ওই একটা গাছ থেকে আমাদের একাধিক, কিন্তু আমাদের মানে একটা মানে আমাদের একজন বাবা থেকে কিন্তু একাধিক সন্তান হতে পারে কিন্তু এখানে, তাই না? কিন্তু এখানে দেখুন তো অন্য কোনো কিছু আছে কিনা, ওয়াই এর একাধিক উপাদান থাকবে না এখানে। ওয়াই এর একাধিক উপাদান আমরা জাস্ট যেটা এক্সাম্পল দেখছিলাম এখানে, এই জাতে দেখুন তো এখানে, ও এখানে আমাদের কি আছে, দুটো ওয়াই আছে এখানে। তো এই দুটো ওয়াই থেকে আমাদের একটা কি আছে, এক্স আসছিল, তাই না? এখানে দেখুন দুটো ওয়াই থেকে একটা এক্স আসছে কিনা দেখুন তো, দুটো ওয়াই থেকে এরকম আমাদের একটা কোনো এক্স আসছে কিনা। হ্যাঁ, এখানে একটু ভালো করে খেয়াল করুন, আমাদের এই যে আমাদের 3, এই 3 আমি একটু রেড কালার দিয়ে দেখাচ্ছি, মানে হলুদ কালার, এই 3 যে আছে না এখানে 3, এই 3 এবং 1, হ্যাঁ এই দুটো থেকে আমাদের দেখুন এ আসছে এখানে। তার মানে এটা কিন্তু আমাদের কোনো ফাংশন হবে না, কারণ এখানে আমাদের এটাকে আমি এক্স বলে, এটা ওয়াই, তার মানে একাধিক এক্স এর একাধিক উপাদান হয়ে যাচ্ছে এখানে। তার মানে এর জন্য আমাদের কিন্তু এইটা আমাদের হয়ে যাচ্ছে, একটা 3ও হচ্ছে, আবার এর জন্য কি আমাদের কি হচ্ছে এখানে, 1ও হচ্ছে এখানে। বুঝছেন? মানে এর জন্য আমাদের এখানে দুটা হচ্ছে, একটা 3 হচ্ছে, একটা 1 হচ্ছে এখানে। তো এটা আমাদের কিন্তু কোনো ফাংশন হবে না এখানে। তো এই কথাটা একটু আমাদের ভাষাগতভাবে লিখতে হবে। এটা আমাদের কয় নম্বর, এইচ নাম্বার। তো লিখবেন এখানে বি অন্যটি ফাংশন নিয়ে, এখানে অন্যটি ফাংশন নয় এখানে, এটা বলবেন এখানে। ওকে, এখন কেন নয় এটা ব্যাখ্যা দেবেন, কেন না লিখবেন যে কেন না, কি বলা যাবে এখানে। তো কি বলা যাবে এখানে, এইচ এর অন্তর্গত, লিখবেন যে এইচ এর অন্তর্গত, এইচ এর অন্তর্গত ক্রোমোজোমগুলো থেকে, ক্রোম জোড়গুলিতে এ সেটের, হ্যাঁ এ সেটের একই উপাদান একই উপাদান উপাদান
এ এর দুইটি, হ্যাঁ, ভিন্ন ছবি বিদ্যমান, ভিন্ন ছবি বিদ্যমান এখানে, ভিন্ন ছবি, হ্যাঁ, ছবি বিদ্যমান। এটা একটু ভালো করে খেয়াল করবেন এখানে, কারণ আমাদের এখানে এর জন্য, অর্থাৎ আমাদের এখানে এক্স এর দুটা ছবি রাখা যাবে না, এখানে এক্স এর দুটা ছবি থাকবে না আর কি, এটা আমাদের এখানে পরেরটা গেল। এরপর আমরা ফাইনাল স্টেপে আমরা এখানে পড়বো যেটা হচ্ছে আপনার এখানে পরবর্তী যেটা দেওয়া আছে এখানে 3 আছে এখানে, ওকে। আচ্ছা, তো একটু আমরা খেয়াল করি এখানে কি বলা আছে, এটা এটা একটু দেখি। A1 B1 C1 D1, তার মানে সবগুলো 1 করে, কিন্তু এখানে A1 B1 C1 D1, দেখুন আমাদের 1 এর সাথে সবগুলো কিন্তু রিলেটেড, তাই না? 1 এর সাথে সবগুলো আমাদের কি রিলেশন করতেছে এখানে। তাহলে একজন বাবার 4 জন সন্তান হতে পারে, 10 জন হতে পারে। এখানে আগের যুগের লোক তো একজন 20টা সন্তান নিয়েছে, মানে আমার ফ্যামিলির কথা যে বলি, যে আমার ফ্যামিলিতে এরকম একজন আছে যে মানে পার্শ্ববর্তীতে আছে আর কি, ওনার হচ্ছে মানে এই যুগে এসে ওনার 10 জন সন্তান এখানে। এবং আমার গ্রামেতে এরকম আছে একজনের 13 জন সন্তান আছে এখনো, রিসেন্ট। এটা অনেকদিন ঘটনা, তার মানে একজন বাবার কিন্তু এখানে একাধিক সন্তান থাকতে পারে। এটা আসলে আমাদের মানে হেসে ফেলার কথা না, এটা আমাদের হয়, নর্মালি আমাদের হয় এখানে। আবার ইসলামে কিন্তু এই কথাটা আমাদের অবশ্যই জোরালোভাবে বলা আছে যে সন্তান ব্যাপারে এরকম কোনো করা যাবে না। যাই হোক, আমরা বিষয়গুলো মনে হয় বুঝতে পারছি এখানে, ওকে। তার মানে এটা কিন্তু আমাদের ফাংশন, কারণ আমাদের এখানে একজন বাবার, এখানে বলা ছিল এক্স এর মান ফাঁকা থাকবে না, কিন্তু এখানে ওয়াই এর মান ফাঁকা থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু এক্স এর মান তো আমাদের ফাঁকা নেই এখানে, তাই না? এক্স এর মান তো সবগুলো বুকিং এখানে, তার মানে এটা ফাংশন। এটা এরপর লিখবেন যে এখানে এই কেটা হচ্ছে কি একটা ফাংশন এখানে, ওকে। অন্য একটি ফাংশন এখানে, অন্য একটি ফাংশন, ওকে। তো কেননা এখানে বলবেন যে এখানে এ সেটের প্রত্যেকটি উপাদানের ছবি বি সেটের বিদ্যমান এখানে, ওকে। এবং এ সেটের একটি উপাদানের জন্য বি সেটের একটি করে সেট আছে এখানে, মানে এ সেটের একটি উপাদানের জন্য, মানে দেখুন আমাদের এখানে এই আপনার এ সেটের যে এর জন্য আমাদের কি আছে এখানে 1 আছে, আবার বির জন্য 1 আছে এখানে, হ্যাঁ, সির জন্য 1 আছে, তারপর ডির জন্য, মানে প্রত্যেকটা জন্য কিন্তু একটা করে কিন্তু মান কিন্তু আছে এখানে, ক্লিয়ার? তো এই জন্য আমি এটাকে বলবো কি, এটা লিখে দেবেন যে এ সেটের প্রত্যেকটি উপাদানের জন্য বি সেটের একটি করে উপাদান আর কি আছে, ওকে। তো এতটুকুই হচ্ছে আমাদের ছিল কি এখানে আপনার ওই 1 নাম্বারটা আর কি, এটা 1 নাম্বারের আর কি, একের আই নাম্বার, ওকে। আচ্ছা, তো আমরা এখন যেটা পড়বো সে 2 নাম্বারটা করবো এখানে, এই 2 নাম্বার ম্যাথটা একটু করবো। এখানে বলছে দেখুন এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, এবং F1 F2 এবং F3 মান দেওয়া আছে। এখন F1 একটা আমাদের ফাংশন একটা সম্পর্ক দেওয়া আছে, যখন আমাদের a বিলংস টু মানে x বিলংস টু a এবং y বিলংস টু b, এখানে আছে x বিলংস টু b এবং y বিলংস টু a, আর একটা কি x বিলংস টু b এবং y বিলংস টু b এখানে, ওকে। আর সবগুলোর জন্য আমাদের একই সূত্র এখানে বলা আছে। দেখবো যে কোনটা ফাংশন হবে এবং কোনটা ফাংশন হবে না। তো আমি এখানে ম্যাথটা সলভ করে নিয়েছি একটু আমাদের তাড়াতাড়ি হওয়ার জন্য এখানে আর কি। তো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো দেখি, ওকে। তো ইনিশিয়ালি আমরা যেখানে প্রথমত যে দেখি আমাদের এখানে এই f1 এর মানটা দেওয়া আছে এখানে, এবং x বিলংস টু a এবং y বিলংস টু b, এবং x স্কোয়ার y স্কোয়ার ইকুয়াল টু 9 এখানে। তো বলা আছে তার x এর মানটা হচ্ছে a এর মানটা এখানে, এবং y এর মানটা হচ্ছে b এর মানটা এখানে, তাই না? তো আমরা করবো কি এখানে, এই ওয়াইটাকে আমি যে সাইড করি তাহলে আমাদের কি হবে, এখানে 9 এখানে আছে, এক্সটাই পাশে যাবে, উল্টা মানে স্কোয়ার হবে এখানে, মাইনাস তো আছেই, আর স্কোয়ারটা রুট হয়ে যাবে, মানে রুট হয়ে গেল এখানে, ওকে। এরপরে আমরা করবো কি এক্স এর মানটা আমরা বসাবো এখানে, যে -3 এবং 3 বসাবো। তো -3 বসালাম, তো -3 বসালে আমাদের শূন্য পাচ্ছে এখানে, আবার এখানে দেখুন এই 3 বসালে কত পাচ্ছে এখানে, 3 3 কেন, এখানে আমাদের শূন্য পাচ্ছে এখানে। তার মানে আপনি এক্স এর মান যাই দেন না কেন, আপনি ওয়াই এর মানটা কি একটা পাচ্ছেন এখানে, কি পাচ্ছেন একটা। আমি কিন্তু বলছিলাম এক্স এর মানের জন্য ওয়াই এর মান আমাদের কি একটা হবে কিন্তু, ওকে। এক্স এর মানের জন্য ওয়াই এর মান কি একটা হবে এখানে, কিন্তু এক্স এর মানের জন্য ওয়াই এর মান যে একাধিক হয়, তাহলে আমাদের একাধিক পিতা থেকে কিন্তু একজন সন্তান হয় না এখানে, তাই না? এটা কিন্তু বলছিলাম এখানে, বা একাধিক আমের গাছ থেকে কিন্তু একটা কখনো আম আসে না এখানে। তো এই জন্য আমাদের এখানে এক্স এর মান আপনি যাই দেন না কেন, যদি ওয়াই এর মানটা একই থাকে তাহলে এটা ফাংশন হবে, কি হবে এখানে, ফাংশন। তাহলে এফ একটা ফাংশন, কারণ এর প্রতিটি উপাদানের জন্য বি এর শুধুমাত্র একটি উপাদান বিদ্যমান। তার মানে এখানে আপনি ওখানে যদি আপনি -3 দেন তাও আমাদের 0 উপাদান আছে, আবার কিন্তু 3 এর জন্য কিন্তু 0 আছে এখানে। আপনি যেখানে F2 দেখেন, এখানে F2 আমাদের কত হবে এখানে, দেখুন এটা আমাদের দেওয়া আছে ইনিশিয়ালি, এখানে বলা আছে x বিলংস টু b, মানে x এর মানটা b এর সমান, এবং কি y এর মানটা আমাদের কি a এর সমান এখানে। তো আমাদের y এর মানটা আমি সাইড করলাম এখান থেকে, ওকে। সাইড যে করি তাহলে আমি x এর মানটা প্রথমে 0 বসাবো, যেহেতু b এর মানটা এখানে, তাহলে -3 পাচ্ছি এখানে। আবার এখানে যদি আমি 3 বসাই তাহলে আমরা কি 0 পাচ্ছি। দেখুন আমাদের এখানে x এর মানের জন্য আমাদের y মানটা কিন্তু ভিন্ন ভিন্ন মান আছে এখানে, কি হচ্ছে এখানে, ভিন্ন ভিন্ন মান, ওকে। তো x এর মানের জন্য যে y এর মানটা ভিন্ন ভিন্ন হয়, আর আমাদের এখানে এটা আমাদের y সেট মানে কি b সেটের মানটা এখানে, তো b সেটে দেখুন তো আমাদের আছে কিনা এই মানগুলো, b সেটের মধ্যে আমাদের কি আছে এখানে, মানে ওই y এর মানটা তো a সেট মানে আমরা কি আছে এখানে, a সেট মানে হচ্ছে আপনার এখানে -3 এবং 3, তাহলে আমাদের 3টা আমাদের মিলে যাচ্ছে, কিন্তু আমাদের এই 0টা কি আমাদের আছে এখানে নাই, তার মানে এটা আমাদের কি ফাংশন হবে না, কারণ এটাকে তো আমাদের এখানে থাকা লাগবে, তাই না? না থাকলে কি হবে এখানে, না হবে না।
f2 ফাংশন না এখানে, কেননা x এর মানের জন্য এখানে y এর দুটি মান পাওয়া যায়। এখানে কটা মান পাওয়া গেছে, মানে একটা মানের জন্য দুটো মান আমরা পাইছি এখানে, তার মানে এটা আমাদের ফাংশন হবে না এখানে। আর আমরা কিন্তু এখানে একই মান পাইছি এখানে, এবং দুটা মান পাইছি, এবং কি বলতে যেটা আমাদের কি নাই, এ সেটে বিদ্যমান নেই। এখানে লিখবেন যে যেটি কি নেই বলতে, এখানে এ সেটে নেই। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে আপনার এখানে 3 নাম্বার যেটা আমাদের দেওয়া ছিল এখানে, যে f3 ইকুয়াল টু এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু বি। এখানে তো দুটোই আমাদের এখানে কি আছে, এক্স এবং ওয়াই আমাদের কি বি এর উপাদান এখানে, এবং এটা আমাদের সমীকরণ আগের মতোই। আমরা আবার সাইড করলাম ওয়াই এর মানটা, এখানে এক্স এর মান 0 হলে আমাদের কি পাচ্ছি, এখানে 0 বসালে 3 পাবো এখানে। আবার আমি যদি এখানে 3 বসাই তাহলে আমাদের কত 0 পাবো। তার মানে দেখুন এক্স এর মান 0 এর জন্য আমি 3 পেলাম, এবং আমাদের কি 3 এর জন্য 0 পেলাম। তো এই 3 এবং 0 দুটোই কিন্তু আমাদের এখানে বি এর মধ্যে আছে, তাই না? বি সেটের উপাদানটা ছিল এরকম আর কি, আমাদের 0,3 ছিল। তার মানে এখানে আমাদের এই এর 0 এর জন্য আমাদের 3 পেলাম এখানে, 0 এর জন্য 3 পেলাম এখানে, এবং আমাদের এখানে এই 3 এর জন্য কিন্তু 0 পেলাম এখানে। তার মানে দুটোই কিন্তু আমাদের ওয়াই বা বি এর মধ্যে কিন্তু আছে এখানে। তো লিখবেন যে f3 এর একটা ফাংশন, কারণ x এর প্রতিটি মানের জন্য y এর একটি মান সম্পর্কিত, বা এখানে একটি মান বিদ্যমান, বা বলতে পারেন এখানে যে y এর মানসমূহ বি সেটে বিদ্যমান। ওকে, বি সেটে বিদ্যমান এখানে। এতটুকু বললেই হবে। আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ আমরা করবো কি, এখানে 2 এর ম্যাথগুলো সলভ করবো। এবং এই পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।